হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা সাভার জাহাঙ্গীরনগরের পিছনে অনেক সুন্দর একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম আমি অবশ্যই জানি না, ওটা সাভারের ভিতরে পড়ছে। তো আজকে আমার সাথে যাচ্ছে সাকিব, আর আমার বাইক ছাড়া যাওয়া সম্ভব না, এই জন্য আমরা বাইক নিয়ে নিছি। সাকিব অনেক খুশি মনে মনে। তো যেতে যেতে কথা হবে, লেটস গো। তো আমরা প্রায় জাহাঙ্গীরনগরের কাছাকাছি চলে আসছি, আর আমরা আজকে মেন রোডটা ইউজ করি না, গ্রামের রাস্তা যে যাচ্ছি, কারণ গ্রামের একটা ফিল নিতে নিতে যাবো দুইজন মিলে। এই জন্য মজা করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছি সাভারে। আর সাভারে যে আপনাদের পুরাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমরা অলরেডি চলে আসছি জাহাঙ্গীরনগর, আর জাহাঙ্গীরনগরে আসার পরে মনির আমাদের সাথে অ্যাড হলো। আর গাইজ, জাহাঙ্গীরনগর ঢুকতে অনেক ঝামেলা হয়, এই জন্য আরও প্যারা বেশি, এই জন্য ভিডিও ভালোভাবে করতে পারি না। আর জাহাঙ্গীরনগরে ঢুকতে হলে এটা সেটা নানা কাহিনী দেখাইতে হয়, আর আমি ছলকি বলকি দিয়ে ঢুকে গেছি জাহাঙ্গীরনগর। তো আমি এখন মনিরের বাইকের পিছে বসে বসে ফিল নিব, কারণ বাইক চালানোর থেকে পিছে বসাটাই সবচেয়ে বেশি মজা। গাইজ, একদম টাটকা শশা দেখে আর লোভ সামলাইতে পারলাম না, শশাও নিয়ে নিলাম। গাইজ, আমার হাতে শরবতের বোতল এবং পানির বোতল ধরাই দিছে। এখন আমি মনিরের পিছে মানজা মাইরা বইয়া রওনা দিলাম যেইখানে আমরা ইফতারি করব। তো ভিডিওটা দেখতে থাকুন। গাইস, পুরো একদম গ্রামের রাস্তাগুলা, প্রচুর ছোট ছোট রাস্তা, ভাঙ্গাচোরা, একদম পুরা মরুভূমির মতো রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে কিন্তু মজাও পাচ্ছি, গ্রামের একটা ফিল পাচ্ছি। এই জিনিসটা তো আর শহরে পাই না। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে এই জায়গায় এসে কেমন লাগতেছে তোমার? এই জায়গায় ভালো লাগতেছে, এখানে দোলা খেলে। দুলা এনে তো দুলা নাই বন্ধু। এই যে সবুজ ঘাস, হ্যাঁ, এরকম ঘাস কোথায় পাবা বলো? নিঃশ্বাস নিতে খুব ভালো লাগতেছে। আর আমরা সবসময় চটের ভিতর থাকি, হ্যাঁ, নিঃশ্বাস নিমুখী, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ধুলাবালিতে, ঠিক আছে? এই জন্য আজকে নিঃশ্বাস নিতে আসছি। আর নিয়ে আসছে আমাদের আরাফাত, ঠিক আছে, ইয়াসিন আরাফাত নিয়ে আসছে আমাদের। জায়গাটা অনেক সুন্দর, আমি ছবিতে দেখা মানে খুব মন চাইছিল এই জায়গায় আসতে, তো আইসে বললাম, আল্লাহ আনাইছে। এই টিকটকের গাইস, অনেক সুন্দর, আমি কথা বলতে পারতেছি না, আমার গলার ভিতরে বাস ঢুকছে। ও মাই গড, ও সেই লাগতেছে। ও গাইস, এত সুন্দর, ও মাইক লাগতেছে, ও মাই গড। তারপরে আবার এখানে সূর্যটা কই গেল? সূর্য যে ডুবে যেতেছে, অনেক ভালো লাগতেছে এইরকম ভিউ। আর আজকে এই ভিউয়ের ভিতরে এত সুন্দর জায়গা, আজকে ইফতারি করতেছি, মানে খুব ভালো লাগতেছে। এরকম জায়গা মানে ঢাকা শহরের ভিতরে কোথাও পাওয়া যাবে না। এটার ভিতরে মেবি সাভারের ভিতরে পড়ছে, খুবই সুন্দর। আর মানে এই জায়গাটা আসার জন্য আমি অনেকবার আমার ছোটো ভাইকে অনেকবার বলছি, মামা ওই জায়গায় আমার যেতে হইব, যেই কোনোভাবে হোক ওই জায়গায় যাইতে হইব। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে, তো অনেক চেষ্টার কারণে আজকে আল্লাহ তাআলা সৌভাগ্য করে দিছে, এখানে আসার সৌভাগ্য করে দিছে, ইফতারি করব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কি বলবো, বলার কিছু নাই। আমার গলায় কিন্তু এতক্ষণ যখন আমি কথাই বলতে পারতেছিলাম না, এই জন্য ব্লগের ভিতর কোনো কথা বলি নাই। এখন আমার মোটামুটি গলাটা ভালো হয়ে গেছে এই জায়গাটা দেখা, বুঝতেছেন? ও মাই গড, কেমন লাগতেছে তোমার এখানে আসার পর? এখানে আমার খুব ভালো লাগতেছে, বিশেষ করে গ্রামের কথা মনে পড়ে যাইতেছে। জায়গাটা এত সুন্দর, ফুল গ্রামের ফিল পাইতেছি। আর একটা জিনিস, এই যে তুমি এই ফিলটা কিন্তু তুমি চশমাটা চয়ে দিয়ে কিন্তু মজা পাইতেছো না। আমি এতক্ষণ চশমা খুলেছিলাম, এই যে ছবি তুললাম, যার কারণে ভালো দেখা যাবে। আর আমার কাছে এই জায়গাটা পুরো সিলেটে একটা জায়গা আছে, ওইরকম একটা জায়গার মতো মনে হইতেছে। সিলেটে বন্ধু এরকম একটা জায়গা আছে, কিন্তু অনেক সুন্দর। সিলেট আছে কিনা জানি না, তবে আমার কাছে মনে হইতেছে প্রত্যেকটা গ্রামে। গাইস, ইফতারি শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আর যেই জায়গাটা আমরা ইফতারি করছি সেটা হলো জাহাঙ্গীরনগরের পিছের সাইডে, একটু ভিতরে গেলেই এই জায়গাটা, গ্রামের নামটা মনে নাই।
তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।